মেলায় ভিড় হচ্ছে আজকে তো গাইস দেখো মেলায় ভিড় হচ্ছে তো হচ্ছে মানে হচ্ছে এখন দোকানদার নিয়ে সব ভিড় হবে মেলায় কিন্তু পূজার দিনে জানো তো পূজার ট্রেনে যায় মন্দিরে ভিড় হবে এখন আমি এসেছি এদিকে। হে গাইস গুড মর্নিং আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজছে 6:30 আমি আমার ব্লগটি শ্যুট করছি। চলো বাইরের দিকে বেরোচ্ছি তোমাদেরকে আবহাওয়াটা শেয়ার করছি চলো। তো গাইস সকালে ঘুম থেকে উঠে বাইরের দিকে বেরিয়ে এই সূর্যমামা উঠে গেছে এই দেখো বুঝছো। চলো এখন বাড়ি যাবো। তো গাইস দেখতে পাচ্ছ এখন হাইলাই করে আলু দাঁড়া হচ্ছে আর আমার এখন অন্য কাজ আছে চলো। তো গাইস দেখতে পাচ্ছ বড় কড়াই করে কি করা হচ্ছে খিচুড়ি করা হচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি এখন লাড়ছি হে 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 হে। এর মধ্যে অনেক কিছু আছে আলু কপি বেগুন অনেক গাদা গাদা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ছলা মটর গাজর আর এখন দেখো টকবক 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 করে ফুটছে আর আগুনটা কত সুন্দর জ্বলছে মানে আমি এই পাশে খিচুড়ি রান্না করছি বুঝতে পারছো। এই দেখো রান্না করা হয়ে গেছে। তো গাইস এই দেখো কত বড় বড় আলু হয়েছে দেখতে পাচ্ছ এগুলো বড় বড় আলু আরো বড় বড় আছে এর থেকে পিচি পিচি আছে আর ছোট ছোট আছে বড় বড় আছে দেখতে পাচ্ছ ছোট ছোট আছে বড় বড় আছে সবই রকমই আছে বুঝতে পারছো। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। তো গাইস আলু তাড়া হচ্ছে কুড়ানো হচ্ছে বস্তা হয়ে গেল আর এখন বাকি আছে এখন কুড়াতে আনছি এখানে এই দেখো এই বস্তা এখন। A few moments later. তো গাইস আমি এখন স্নান করে খাওয়া দাওয়া করে নিয়ে আরও এখন কাজে লাগতে হবে মানে আলু কুড়াতে হবে। এখন সেই কাটিংগুলোর কিনে ওগুলো আলু কুড়ানো হচ্ছে ওগুলো লাগল করা হচ্ছে একটু ওগুলো কুড়াবো। গাইস কুড়ানো হয়ে গেছে এখন ঘর যাচ্ছি ঘর গিয়ে দেখাচ্ছি খুব বস্তা হয়ে গেছে। আমি এখন বস্তার উপরে উঠে গেছি উঠে দেখাচ্ছি তোমরা কতগুলো বস্তা হয়েছে বলি তোমরাকে কি গুনতি করে বলে দিতে হবে তোমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 पैसा ही पैसा होगा। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। গাইস আজ সকাল থেকে শুধু কাজ আর কাজ। আজকে আলু তাড়া হচ্ছিল আলু তাড়া হলো কুড়ানো হলো বস্তা করা হলো তারপর সব আলুকে এক কেজি কুচ করে রেখে দিয়ে তারপর এখন ঘর ভিতরে এসেছি। এখন ভাবছি যতগুলো শ্যুট করেছি কোনো বেশি শ্যুট করা হয়নি যতগুলো শ্যুট করেছি ওগুলো এখন একটু এডিট করবো চলো। तो चलिए शुरू करते हैं। তো গাইস আমি এখন রেডি হয়ে গেছি তো মেলা দেখতে চলো। তো গাইস আমি এখন আজকে ঢরঢরে সাইকেল নিয়ে বেরিয়ে গেছি মানে তোমার এখন ঠান্ডা লাগছে ঘরে তো ছিলাম বেশ বুঝতে পারিনি গরম লাগতেছিল আর যখনই ফাঁকা বেরিয়ে গেছি না এত ঠান্ডা লাগছে ভাগ্য জ্যাকেটটা নিয়ে আসছি জ্যাকেটটা পরে নিয়ে চ্যানটা লাগাই নিয়েছি এখন পুরো সাইকেল নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ রাস্তা দেখতে পাবে না তলা লাইটে যাচ্ছি কী দেখতে পাবে এটা দেখো মেলা সেই দেখা হচ্ছে সেই একটা লাইট দেখতে হচ্ছে সেখানে মেলা হচ্ছে এখন আমি যাচ্ছি চলো। তো গাইস দেখো এখন আমি রাস্তা সোজা যাচ্ছি পুরো তো রাস্তা সোজা যাচ্ছি মানে যেখান থেকে লাইট দিয়ে আছে সেই সোজা যাচ্ছি দেখো সাইকেল এই পাশে কোথায় ফেলে রাখিয়ে দেবো আসবার সময় কুড়াই নিয়ে চলে আসবো চলো যাচ্ছি তোমরা এইখানটা আবার দমায় গড়িচা দেখতে পাচ্ছ পুরো গড়িচেই যাচ্ছি 40-50 স্পিডে যাচ্ছে। দেখো দেখো শিব মন্দির চলে এসেছি শিব মন্দিরে আজকে অতটা ভিড় হবে যেখানে কীর্তন আছে সেখানে একটু ভিড় হবে বুঝছো কোনো ব্যাপার নাই চলো। তো গাইস দেখো চলে এসেছি আজকে বলছি আমি আজকে মন্দিরের ধারে অতটা ভিড় হবে না কারণ এখন মন্দির ফাঁকা থাকবে এখন সব মেলার দিকে ভেসা হরিনাম হচ্ছে আর সেবারে যাবে অনুষ্ঠান হচ্ছিল কাল সেবারের আগের দিনে সেখানে হচ্ছে নাচ যেটা হচ্ছে সেখানে কীর্তন হচ্ছে আর এবারে দেখো মন্দির ফাঁকা পুরো একটা জল হালার দিনে এখানে লোক হয়েছিল আমি এখন এসে পৌঁছে গেছি এই পাশে দেখতে পাচ্ছ চলো আস্তে আস্তে তোমরা দেখা যাচ্ছে এই পাশে হচ্ছে হরিনাম হচ্ছে সে পাশে কীর্তন হচ্ছে আর এই পাশে মন্দির চলো মন্দিরে একবার দর্শন করে নিই হালকা এখন মন্দির পুরো ফাঁকা এই পাশে দেখো কীর্তন হচ্ছে কীর্তনে সবাই বসে বসে শুনছে যারা কীর্তন শুনে সেই পাশে কীর্তন হচ্ছে। স্যাটেলাইটটা ডিস্টার্ব করছে নাহলে ভালো দেখাচ্ছে এই পাশে দেখো এই পাশে ফাঁকা আর আজকে শুধু মেলার দিকে লোক হবে বুঝতে পারছি চলো মেলার দিকে যাই।
তো গাইস দেখো এই পাশে কীর্তন হচ্ছে, এরা বসে বসে কীর্তন দেখছে। সেই পাশে দেখো সেই পাশে দেখো এই পাশে কীর্তন হচ্ছে আর এরা সব বসে বসে দেখছে। এখন আমি যাবো মেলার দিকে, মেলার দিকে দেখাচ্ছি কেমন কি আছে। শুধু এখানে লোক আছে বলতে যেখানে কীর্তন হচ্ছে সেখানে, আর তাবাদি লোক মেলার দিকে পাবে না। ঠিক আছে, চলো এখন মেলার দিকে যাচ্ছি। মেলার কীরকম কী অবস্থা তোমাদেরকে শেয়ার করছি। চলো মেলার দিকে আগে যাচ্ছি, তারপর দেখাচ্ছি। এই দেখো এদিকে লোক আসতে যাচ্ছে, এই পাশে দেখো কলকাতার রেস্টুরেন্ট এসছে। চলো এখন মেলার দিকে যাচ্ছি, মেলার দিকে গিয়ে তোমরা তারপর দেখাচ্ছি। তো গাইস আগের দিনে বলেছিলাম মেলায় ভিড় হবে, মেলা ভিড় হচ্ছে। তো এই যে দিক থেকে সামাল এবং লাস্টের দিক থেকে সামাই, চলো লাস্টের দিক থেকে তোমরা দেখাচ্ছি কেমন কি ভিড় হয়েছে মেলায়, দেখাচ্ছি। তারপরে দেখো এই পাশে লাস্টের দোকানের দিকে প্রচুর ভিড় হচ্ছে। আমি বলেছিলাম তো গাইস দেখতে পাচ্ছ আগের দিনের থেকে দোকানে এখন ভিড় হয়েছে, আজকে ভিড় হয়েছে। তো এরপর যতদিন যাবে ততদিন ভিড় হতেই থাকবে দোকানে। বুঝতে হচ্ছে দেখো দোকানে এখন শুধু ভিড় হচ্ছে, হরেক মাল দোকানে বেশি সবচেয়ে ভিড় হচ্ছে। জনগীরা বসে বলছিল দেখো বসছে, বাচ্চাদের সে জাপানে গেলে এধার একটা সেধার একটা, আর এই পাশে বাচ্চাদের রেলগাড়ি, আর এই পাশে বাচ্চাদের বেলুন। বড়দের মধ্যে ওই শুধু ব্রেক ড্যান্সার আছে, আর কিছু নেই। এধারে দেখো রেলগাড়ি ছুটছে, ব্রেক ড্যান্সার আজকেও দেখছি দাঁড়িয়ে আছে, কখন করবে দেখো রেলগাড়ি ছুটছে। ওটা মোটর দিয়ে আছে, মোটরের সাহায্যে ঘুরছে। দেখো রেলগাড়ি পুরো ভর্তি হয় না, হালকা হালকা লোক হয়েছে। ওর আগে দেখা আছে। তারপরে বাচ্চা গেল কজন আছে, 5 জন বসে আছে, দুজন আগে জন 2 জন, 5 জন বসে। তারপর চলো সেটা দেখাচ্ছি। তো গাইস এই পাশে দেখো বেলুনে ঝাঁপাচ্ছে বাচ্চাগুলো, আর এই পাশে ব্রেক ড্যান্স বন্ধ আছে। এখানটা একটু দেখে এলো তোমরা কেমন হবে ঝাঁপাচ্ছে। আমরা যখন মানে জন্মেছিলাম তখন এরকম থাকেনি ছিল, তো তখন ধরো আমরা মেলা দেখতে যাইনি। এখন দেখলে যে তখন চাপা হবে, কিন্তু চাপাবেনি তখন। দেখতে পাচ্ছ ব্রেক ড্যান্স এখন বন্ধ আছে, আর এই পাশে বাচ্চাদের বিচারা ঘুরছে। দেখো বাচ্চাদের এইটা গাড়িটা, ছোট্ট ছোট্ট গাড়িটা ঘুরছে মেলায়। ব্রেক ড্যান্স বন্ধ দেখতে পাচ্ছ, কেউ নেই। এবার টিকিট কাউন্টারও নেই, 30 টাকা টিকিট, 6 রাউন্ড ঘুরাবে, বেশিও ঘুরাতে পারে যদি সময় থাকে। দেখতে পাচ্ছ এবছর মেলায় ভিড় হচ্ছে এখন। চলো 5টি গ্লাস ফেলতে হবে, একটা বলে 20 টাকা, একবার মারতে দেবে মনে হয়। 5টি গ্লাস একসাথে ফেললে নিচে ফেলতে হবে, তাহলে বালতি দিবে যতটা সম্ভব। এবার দেখো মেলায় ভিড় হচ্ছে আজকে। তো গাইস দেখো মেলায় ভিড় হচ্ছে, তো হচ্ছে মানে হচ্ছে এখন দোকানদানি সব ভিড় হবে মেলায়, কিন্তু পুজোর দিনে জানো তো পুজোর ট্রেনে যায় মন্দিরে ভিড় হবে। এখন আমি এসেছি এদিকে মেলার দিকে, তখন তার আগে দেখাচ্ছি কেমন কি হচ্ছে। ওই মেলা কেমন দেখছি বল, বলো লোক কেমন হয়েছে। তো গাইস বাচ্চাগুলোকে জিজ্ঞেস করছিলাম মেলা কেমন হচ্ছে, লোক ভালো বলছে, মানে আগের থেকে ভালো হচ্ছে। যত দিন যাবে মেলাগুলো পুরো মানে শেষ দিন যাবে তত মেলায় লোক হবে, বুঝতে হচ্ছে। তো দেখো লোক দেখতে হচ্ছে মেলায়। এইখানটা পুরো ফাঁকা দিকটা, এদিকে ফাঁকা মেলার মানে এদিকটা সেই মন্দির থেকে এসে এদিকে মেলায় ঢুকছে, এদিকটা পুরো ফাঁকা। তাও লোকজন আছে, দেখো দোকানদানিতে লোক আছে। এখন চারদিকে মেলায় ভিড় হচ্ছে দেখতে পাচ্ছ, দোকানদানিতে ভিড় হবে এখন মেলার সময়। তো গাইস অনেকক্ষণ মেলায় ছিলাম, এখন যাবো সেদিকে ঘুরাঘুরি করবো, যা শেয়ার করা সেখানে শেয়ার করবো। চলো গাইস আরেকবার আসছি মেলার দিকে। এই দেখো মেলার ধারে শুধু ভিড় আছে, মন্দির দিকে শুধু যে কীর্তন আছে সেখানে ভিড় আছে। বেরোনে এখনো ঘুরেই নেই, আমি যখন আসছি তখন একবার দেখছি ঘুরে নেই, কিন্তু সবগুলো একবার করে হলো ঘুরছে। দেখো তো গাইস অনেকক্ষণ ছিলাম, এখন বাজছে 10:30, এখন বাড়ি চলে যাবো। মেলায় আর এখনও হবে, এখনও 4 দিন হবে মনে হয়। তখন ভিড় আছে, দোকানদার নিয়ে ভিড় আছে। এখন বাড়ি চলে যাবো, আর থাকবো না। চলো তো গাইস দেখতে পাচ্ছ আমি এখন বাড়ি যাচ্ছি ডড্ডারে সাইকেল নিয়ে। মেলা দেখতে এসেছিলাম কেমন কি হচ্ছে। সারাদিন কাজ করার পর মেলা দেখতে চলে এসেছি, কোনো ব্যাপার নেই, মেলা দেখবো, দেখা হয়ে গেছে, আর দেখবো না। এখন ওই যাতায়াতে 11টা বাজে যাবে। চলো কোনো ব্যাপার না, এখন আমি বাড়ি যাচ্ছি। চলো এই দেখো দেখতে পাচ্ছ এখন যাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ এখন প্রচুর কুয়াশা দিচ্ছে, নাহলে আরো সুন্দর দেখাতে হবে দূর। এখন বাড়ি ফিরে যাচ্ছি, তখন দেখাচ্ছে দেখো মেলাটা।
তো গাইস আমি এখন বাড়ি চলে এসেছি, এখন বাজছে 11টা। এখন আমি ভিডিও এডিট করবো, তারপর চলো। তো গাইস আমার ভিডিও এডিট করা হয়ে গেছে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভিডিও একটু ভালোই থাকে, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। পরে ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।